আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে 280-টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। এই আরবি শব্দ এবং তার অর্থগুলো আপনি যদি শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই খুব দ্রুত এবং খুব সহজে আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গাম্মামা অর্থাৎ মাস্ক, আরবিতে হবে গাম্মামা, বাংলাতে হবে মাস্ক। মুশাহাদা অর্থাৎ সাহায্য, আরবিতে হবে মুশাহাদা, বাংলাতে হবে সাহায্য। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। রো অর্থাৎ যাব, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাম্মামা অর্থাৎ মাস্ক, মুশাহাদা অর্থাৎ সাহায্য, আবগা অর্থাৎ লাগবে, কেইফ অর্থাৎ কেমন, রো অর্থাৎ যাব। মাররা অর্থাৎ একেবারে, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে একেবারে। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে একটু। বাদ অর্থাৎ পরে, আরবিতে হবে বাদ, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাররা অর্থাৎ একেবারে, তাবান অর্থাৎ ক্লান্ত, মারিদ অর্থাৎ অসুস্থ, শোয়াইয়া অর্থাৎ একটু, বাদেন অর্থাৎ পরে। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানি না। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। সেদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে কাছে। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি মালুম অর্থাৎ জানি না, বাইদ অর্থাৎ দূরে, সেদা অর্থাৎ সোজা, গেরিব অর্থাৎ কাছে, তাল অর্থাৎ আসো। শুগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শুগল, বাংলাতে হবে কাজ। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। সার অর্থাৎ মূল্য, আরবিতে হবে সার, বাংলাতে হবে মূল্য। সব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সব, বাংলাতে হবে কঠিন। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুগল অর্থাৎ কাজ, উজরা অর্থাৎ ভাড়া, সার অর্থাৎ মূল্য, সব অর্থাৎ কঠিন, সাহাল অর্থাৎ সহজ। আয়লা অর্থাৎ পরিবার, আরবিতে হবে আয়লা, বাংলাতে হবে পরিবার। লাকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলাতে হবে কিন্তু। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। মিন্নি মিন্নি অর্থাৎ ঘোরাফেরা, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলাতে হবে ঘোরাফেরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আয়লা অর্থাৎ পরিবার, লাকিন অর্থাৎ কিন্তু, মজুদ অর্থাৎ আছে, শিল অর্থাৎ নেওয়া, মিন্নি মিন্নি অর্থাৎ ঘোরাফেরা। কুল্লু শাহী অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লু শাহী, বাংলাতে হবে সবকিছু। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। মুসাআদা অর্থাৎ সাহায্য, আরবিতে হবে মুসাআদা, বাংলাতে হবে সাহায্য। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন, বাংলাতে হবে ভালোবাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু শাহী অর্থাৎ সবকিছু, আবগা অর্থাৎ লাগবে, এবি অর্থাৎ চাই, মুসাআদা অর্থাৎ সাহায্য, হুব্বুন অর্থাৎ ভালোবাসা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। হাগ্গি অর্থাৎ আমরা, আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে আমরা। লাত্তাকলাক অর্থাৎ ভয় পেও না, আরবিতে হবে লাত্তাকলাক, বাংলাতে হবে ভয় পেও না। জাকার অর্থাৎ স্মরণ করা, আরবিতে হবে জাকার, বাংলাতে হবে স্মরণ করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলহিন অর্থাৎ এখন, কাম অর্থাৎ কত, হাগ্গি অর্থাৎ আমরা,
লা তাকলাক অর্থাৎ ভয় পেও না, যাকার অর্থাৎ স্মরণ করা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইজি অর্থাৎ আসিতেছি, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আসিতেছি। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে আপনি। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, ইজি অর্থাৎ আসিতেছি, ইনতা অর্থাৎ আপনি, গোরফা অর্থাৎ রুম, মিতা অর্থাৎ কখন। সিলসিলা অর্থাৎ শিকল, আরবিতে হবে সিলসিলা, বাংলাতে হবে শিকল। উম্মি অর্থাৎ মা, আরবিতে হবে উম্মি, বাংলাতে হবে মা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিলসিলা অর্থাৎ শিকল, উম্মি অর্থাৎ মা, জিয়াদা অর্থাৎ বেশি, মশগুল অর্থাৎ ব্যস্ত, ফি অর্থাৎ আছে। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে পোশাক। খিজান অর্থাৎ ক্যাবিনেট, আরবিতে হবে খিজান, বাংলাতে হবে ক্যাবিনেট। পেপসা অর্থাৎ চামচ, আরবিতে হবে পেপসা, বাংলাতে হবে চামচ। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। গুফল অর্থাৎ তালা, আরবিতে হবে গুফল, বাংলাতে হবে তালা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালাবিস অর্থাৎ পোশাক, খিজান অর্থাৎ ক্যাবিনেট, পেপসা অর্থাৎ চামচ, মুফতা অর্থাৎ চাবি, গুফল অর্থাৎ তালা। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। হাসসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসসেল, বাংলা অর্থ হবে পাওয়া। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমার। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়, হাসসেল অর্থাৎ পাওয়া, হাগ্গি অর্থাৎ আমার, শিল অর্থাৎ নাও। আতেনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতেনি, বাংলা অর্থ হবে আমাকে দিন। দাওয়া অর্থাৎ ওষুধ, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মোজ অর্থাৎ কলা, আরবিতে হবে মোজ, বাংলা অর্থ হবে কলা। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। আতেনি অর্থাৎ আমাকে দিন, দাওয়া অর্থাৎ ঔষধ, এশ অর্থাৎ কি, মোজ অর্থাৎ কলা, আক্কেল অর্থাৎ খাওয়া। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সহজ। শোগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শোগল, বাংলা অর্থ হবে কাজ। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। সাআব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাআব, বাংলা অর্থ হবে কঠিন। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাহল অর্থাৎ সহজ, শোগল অর্থাৎ কাজ, হাদা অর্থাৎ এই, সাআব অর্থাৎ কঠিন, সৌই অর্থাৎ করা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলা অর্থ হবে ভাই। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। সুখ অর্থাৎ বাজার, আরবিতে হবে সুখ, বাংলা অর্থ হবে বাজার। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। আখুই অর্থাৎ ভাই, হাল্লাক অর্থাৎ সেলুন, সুখ অর্থাৎ বাজার, কাম অর্থাৎ কত, বাইদ অর্থাৎ দূরে।
হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে বাথরুম। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হিনি অর্থাৎ এখানে, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নেই, শোয়াইয়া অর্থাৎ একটু, হাম্মাম অর্থাৎ বাথরুম। বাররা অর্থাৎ বাহির, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহির। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। তাখের অর্থাৎ দেরি হওয়া, আরবিতে হবে তাখের, বাংলা অর্থ হবে দেরি হওয়া। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহির, আলহিন অর্থাৎ এখন, মকতব অর্থাৎ অফিস, আলিয়ম অর্থাৎ আজ, তাখের অর্থাৎ দেরি হওয়া। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। হুনাকা অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাকা, বাংলা অর্থ হবে সেখানে। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। আবগা অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে প্রয়োজন। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলা অর্থ হবে বয়স। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিন অর্থাৎ কে, হুনাকা অর্থাৎ সেখানে, এস অর্থাৎ কি, আবগা অর্থাৎ প্রয়োজন, উম্র অর্থাৎ বয়স। কাইফা অর্থাৎ কেমন, আরবিতে হবে কাইফা, বাংলা অর্থ হবে কেমন। হুয়া অর্থাৎ তিনি অথবা সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তিনি অথবা সে। ইফতাহিল অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতাহিল, বাংলা অর্থ হবে খোলা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাইফা অর্থাৎ কেমন, হুয়া অর্থাৎ তিনি অথবা সে, ইফতাহিল অর্থাৎ খোলা, বাব অর্থাৎ দরজা, কয়েস অর্থাৎ ভালো। মরিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। বক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বক্কালা, বাংলা অর্থ হবে দোকান। মুশকিল অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিল, বাংলা অর্থ হবে সমস্যা। ফি অর্থাৎ আছি, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মরিদ অর্থাৎ অসুস্থ, তাবান অর্থাৎ ক্লান্ত, বক্কালা অর্থাৎ দোকান, মুশকিল অর্থাৎ সমস্যা, ফি অর্থাৎ আছি। বিকাম অর্থাৎ দাম কত, আরবিতে হবে বিকাম, বাংলা অর্থ হবে দাম কত। রেখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রেখিস, বাংলা অর্থ হবে সস্তা। গুরফা অর্থাৎ রুম অথবা কক্ষ, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম অথবা কক্ষ। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। গ্যালি অর্থাৎ দামি, আরবিতে হবে গ্যালি, বাংলা অর্থ হবে দামি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বিকাম অর্থাৎ দাম কত, রাখিস অর্থাৎ সস্তা, গুরফা অর্থাৎ রুম, ওয়াজিদ অর্থাৎ অনেক, গ্যালি অর্থাৎ দামি। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।